আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। রেশন দুর্নীতি তদন্তে চাঞ্চল্যকর তথ্য, শুধু ৪৫ কোটিই নয়, এছাড়াও নগদ কয়েক কোটির লেনদেন হয়েছে, এমনটাই জানতে পারা যাচ্ছে ইডি সূত্রে। বিশদে জানবো এই আনিসুর বা আলিফ, এদেরকে জিজ্ঞাসাবাদ পর্বে নতুন কি তথ্য উঠে এলো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, নতুন কি তথ্য জানতে পারা যাচ্ছে? গতকালকেই আমরা জানি যে এই দুই ভাইকে আনিসুর এই দুজনকে গ্রেপ্তার করেছে ইডি, এবং গতকালকে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছিল। প্রথম তথ্য ছিল হচ্ছে ৪৫ কোটি টাকা দিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে, এবং সেই ৪৫ কোটি টাকা এলো কোথা থেকে, সেই বিষয়টাই যখন তারা তদন্ত করতে যায় সেই জায়গা থেকে দেখা যায় যে ৪৫ কোটি টাকা মূলত, তার মধ্যে যে ১৬ কোটি টাকা, এই ১৬ কোটি টাকা এসেছে ভুয়ো যে কৃষকের অ্যাকাউন্ট খুলেছিল এই দুই ভাই, সেখান থেকে ১৬ কোটি টাকা। এবং সেখানে চাঞ্চল্যকর তথ্য যে ১৬ কোটি একটা ভাগে তারা ১৬ কোটি কামিয়েছে ওই কৃষক পোর্টাল থেকে, এবং বাকি আরেকটা ভাগে যেটা দেখা যাচ্ছে যে একাধিক যে কৃষকের যে ভুয়ো অ্যাকাউন্ট, যেখানে ২০১৮ সালে যে কৃষকের যে পোর্টাল, সেখানে দেখা গিয়েছিল বা যেটা নিয়ম যে সরকারি ২৫ টন অব্দি তারা ধান বিক্রি করতে পারে এবং তার বাবদ ৫ লাখ টাকা তারা পাবে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে ৫ লাখের বদলে সেখানে ৪০ থেকে ৫০ লক্ষ টাকা পেয়েছে। এক তো ভুয়ো অ্যাকাউন্ট, তারপর ৫ লাখের বদলে ৪০ থেকে ৫০ লক্ষ টাকা। এই সরকারি টাকা নয় ছয়, এটা কার কার কে এই নির্দেশ দিত যে যার জন্য ৫ লাখের বদলে ৪০ থেকে ৫০ লক্ষ টাকা যেত? এই পুরো বিষয়টা কিন্তু ইডি ইতিমধ্যেই খতিয়ে দেখছে, এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে শুধুমাত্র যে এই টাকা এই আনিসুর বা ইবনুরের যে ফেক অ্যাকাউন্ট সেখানে যেত এমনটা কিন্তু নয়, সেই টাকা আবার হাত ঘুরে চলে যেত জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। এবং যে চিঠি পেয়ে, সেটাও অত্যন্ত চাঞ্চল্যকর, সেই চিঠিতে লেখা রয়েছে যে ১০ লক্ষ টাকা করে সুদ প্রতি মাসে। এই সুদটা কোন বাবদ? তাহলে কি ৪০ থেকে ৫০ লক্ষ টাকা সেটা জ্যোতিপ্রিয় মল্লিকই পাইয়ে দিত এই সরকারি টাকায়? সেই সুদ বা সেই টাকা যেত জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে, এবং সুদটাই বা কেন চাইছিল? এবং এইটা কিন্তু গ্রেপ্তারের পর যখন তিনি এসএসকেএম ছিলেন সেই সময় সেই চিঠি লেখা, এবং সেখানে বলা রয়েছে যে সুদ বাবদ ১০ লক্ষ করে টাকা দিতে আনিসুর এবং আলিফ নূরকে বলা হয়েছে সেই চিঠিতে। এবং এই সুদটা কেন? তাহলে কি জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো টাকা আছে তাদের কাছে, সেই কারণের জন্যই সুদ বাবদ বলেছে জ্যোতিপ্রিয় মল্লিক? এই পুরো বিষয়টা কিন্তু তদন্ত সাপেক্ষ বিষয় এখনো, যদিও এই আলিফ নূর বা আনিসুর তারা কেউ গ্রেপ্তারির পরেও সহযোগিতা করছে না বলে এমনটাই ইডি সূত্রে খবর। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আপনারা সকলেই জানেন, ভুয়ো কৃষক পোর্টালে ভুয়ো কৃষকের নাম নথিভুক্ত করে তার মাস্টার রোল দিয়ে সেই টাকা, সরকারি টাকা আত্মসাৎ করত এরা, এমনটাই অভিযোগ। এবং সেখানে এই আলিফ নূর বা আনিসুর রহমান, যারা এই রেশন দুর্নীতিকাণ্ডে প্রথম যিনি অভিযুক্ত এবং এই মুহূর্তে গ্রেপ্তার, সেই বাকিবুর রহমানের আত্মীয়, তাদের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের যোগ ছিল, এবং জ্যোতিপ্রিয় মল্লিকের রাজ্যের মন্ত্রী, তার অবগতিতেই পুরো বিষয়টি হয়েছে বলে এখনো পর্যন্ত ইডি সূত্রে দাবি করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন সজল ঘোষ, রাজ্য বিজেপির নেতা। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। এই আনিসুর এবং তার ভাই, তাদের সঙ্গে কথা বলে ইডি যেটা জানতে পারছে, বিপুল লক্ষ লক্ষ টাকা যেটা তোলা হতো, এবং সেই ঘটনার মধ্যে পুরোপুরিভাবে জ্যোতিপ্রিয় মল্লিক তার মধ্যে জড়িত ছিলেন, এবং তার মাধ্যমেই এদের পকেটে টাকা ঢুকতো। দেখুন, ইডি সিবিআই এর এইসব কথা নতুন কথা কিছু না, আমরা তো আগে থেকেই জানি, এগুলো সারা বাংলার মানুষ জানে, আপনারাও জানেন। আপনারা কিছু বলতে পারেন, কিছু বলতে পারেন না, সেটা অন্য কথা, কিন্তু জানেন যেদের সবার মাথার উপর যিনি বসে আছেন তার নাম বালু। আর এই বালু, তারপর আরো যে কটা ধরুন কেষ্ট, অনুব্রত, আরো যা যা আছে, পার্থ, এদের সবার মিলে মাথার উপর যিনি বসে আছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় একটাই সত্যি কথা বলেছিলেন, শ্যামবাজার থেকে রাজাবাজার অব্দি একটা মিছিল করে, যে আমরা সবাই চোর।
আমরা ভেবেছিলাম যে বাকি মিথ্যা কথাগুলোর মধ্যে এটাও একটা মিথ্যা কথা, আমি দেখলাম 12-13 বছরে একটাই সত্যি কথা বলেছেন, আর সেটা উনি এখন প্রতিদিন প্রমাণ করছেন। বাকিবুর, তারপর বারিক বিশ্বাস, আনিসুর, আরো কি কি সব নাম, সব মোগল সম্রাটের বংশধর, অত নাম মনে থাকে না। এই যে এত নামের জঙ্গলে একটাই জিনিস বারবার প্রমাণিত হয় যে সাধারণ মানুষের মুখের গ্রাস যারা খেয়ে যারা নিজেদের বেনামে নামে দেশে বিদেশে কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছে, তারা এখন মঞ্চে দাঁড়িয়ে বিবেক জাগানোর কথা বলছে। তারা এখন বিত্তবান না হয়ে বিবেকবান হওয়ার কথা বলছে। মানে 700 চুয়া খাকে বিল্লি চালে আজকো, আজকে সেই সব ভাষণ মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দিচ্ছে। কি উত্তর দেবো বলুন? অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রাজ্য বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। ইডি সূত্রের পক্ষ থেকে বলা হচ্ছে কখনো 80 লক্ষ, কখনো 90 লক্ষ টাকা দফায় দফায় এই টাকা তারা আত্মসাৎ করেছেন এবং এই গোটা ঘটনার সঙ্গে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক পুরো বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন বলেই ইডি সূত্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। গত 13ই অক্টোবর 2023-এ রেশন দুর্নীতি কাণ্ডে প্রথম গ্রেপ্তার হয় বাকিবুর রহমান এবং তারপরে 27শে অক্টোবর গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তারপর একে একে এই তালিকায় অনেকেই গ্রেপ্তার হয়েছেন। শঙ্কর আঢ্য, বনগাঁ পুরসভার চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, তৃণমূল নেতা, পরবর্তীকালে 29শে ফেব্রুয়ারি শেখ শাহজাহান, এরা সবাই রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আশুতোষ চট্টোপাধ্যায়। ইডি সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে কখনো 80 লক্ষ, কখনো 90 লক্ষ, 40-50 লক্ষ, এরকম বিভিন্ন সময় বিভিন্ন টাকা গিয়েছে এবং প্রত্যেকটি রাজ্যের মন্ত্রী, তৎকালীন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে 10 লক্ষ টাকা দিতে হয়েছিল এবং তিনি বাকি টাকা পাইয়ে দেওয়ার বন্দোবস্ত করেছিলেন বলেই ইডি সূত্রে দাবি করা হচ্ছে। কিভাবে দেখছেন এই অভিযোগকে? দেখুন, সর্বোপরি একটা জিনিস বুঝতে হবে, তৃণমূল কংগ্রেসের লাইসেন্সে এখানকার মন্ত্রীরা, এক অংশের মন্ত্রীরা এবং স্থানীয় স্তরের এক অংশের নেতৃত্ব, তারা দেদার চুরি করে গেছেন। এটা পশ্চিমবঙ্গের প্রশাসন কি জানতেন না? এটা গেল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইডি সিবিআই নানা রকম তথ্য তুলে ধরছে, যে ইডি সিবিআই কে রোজ ভর্ৎসনা শুনতে হচ্ছে হাইকোর্টে, এবং এই ইডি সিবিআই চোর ধরতে পারে না, তারা কি চোর বাঁচাতে এসছে পশ্চিমবঙ্গে? এটাই তো আমাদের আশ্চর্য লাগছে যে দীর্ঘদিন ধরে তদন্ত চলছে এবং এই তদন্তর নাম করে যে সারা দিন ধরে যে নাটক আমরা দেখতে পাচ্ছি, যখন সবাই জানে, ইডি যখন জানে যে এই বিষয়ে যে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং কি পদক্ষেপ নেওয়া উচিত, সেই জায়গায় ইডি ইজ টু লেট। মানে একটা লেট হওয়ারও একটা সীমা থাকে, কিন্তু সীমাহীন লেট আমরা দেখতে পাচ্ছি ইডির তরফে। এবং আমরা এখনো মনে করি, বাংলার মানুষ এখনো মনে করেন, এবং খোদ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারবার করে বলছেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কি তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব শুনতে চাইছেন না? তারা কি চুরি বন্ধ করবেন না? তারা কি এই দলের নেতৃত্বেই চুরি করবেন? এবং বিজেপি শাসিত ইডি সিবিআই তৃণমূলের বন্ধুর আকারে রূপ ধারণ করেছে পশ্চিমবঙ্গে। তাই দেখবেন আপনারা যে আসল যারা দীর্ঘদিন ধরে চুরি করে যাচ্ছে, এরা মাথা একটাও ধরা পড়ছে না, শুধু গল্পের গরু গাছে উঠছে পশ্চিমবঙ্গে। এটা জনতাও দেখছে, আমরাও দেখছি, আপনারাও দেখছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আশুতোষ চট্টোপাধ্যায়।